আবু, বলছি তোমরা আমার বাড়িতে কিসের জন্য আসলে? আমরা আসলাম আমার দুইটা মেয়ে প্রতিবন্ধী ভাই। একটু জোরে বলো। আমার দুইটা মেয়ে প্রতিবন্ধী ভাই। আচ্ছা আমাদের বাড়ি ওই ভুলদারি জাফুরি। আচ্ছা বেস্ট টিউমার হেল ভাই। এখন ডাক্তার সেই ডাক্তারে বলছে অপারেশন করতে হবে, অপারেশন না করলে মেয়ে বাঁচবে না। আচ্ছা ছাড়া ভাই এখন যদি আপনাকে দেখতে আপনি বলে বিদেশে গিয়ে ছাড় দেন, আমি ফটো মটো করে দেন, ওই জন্য আপনার কাছে খোঁজ পেয়ে আমি আসেছি। আপনি যদি ওখানতে আমার তারা যদি কিছু টাকা ফিতরা হিসাবে জাকাত হিসাবে দিতে তাহলে আমার মেয়ে আমি বাঁচাইতে পারতাম ভাই। আচ্ছা ওই জন্য আমি এসেছি। আপনি এগুলোর ব্যবস্থা করে দিতেন ভালো না ভালো হইতো। আচ্ছা মানে আইসেন, মানে আপনি আমার কাছে আইসেন যে আমি একটা ভিডিও করে আপনার ছেড়ে দিই, তাই তো? জি তাই তো। ছেলে দেখা যায় কোনো প্রবাসী ভাইরা যারা ভিডিওটা দেখবে। চাচারা কি আচ্ছা আপনার মেয়ের এলো টিউমার হয়েছে কোন জায়গায়? টিউমার হয়েছে বেস্টে, মানে এই যে তো এই পাশে মানে ভিতরে, তাই তো? টিউমারটা কি বড় টিউমার না ছোট? বড় টিউমার। আচ্ছা মানে এত বড় টিউমার। আচ্ছা এই যে আপনার হলো তাহলে বউ, তোমরা কোন জায়গাতে আসলে বুঝলে? আমরা আসলাম ঝোলদারি জাপুর। হলদাড়ি জাপুর। আমরা আসলাম আসি বিদেশি কত মানসিক টাকা দেয় সাল দিলি। আমি ওই জন্য এখন রমজানের মাসে যে বিদেশে কত মা আছে, কত বাপ আছে, কত ভাই সকল আছে, কত মা আছে, তারা টাকা পয়সা এই রমজানের মাসে যদি সাহায্য জাকাত কিছু দিত তাহলে আমার মেয়েরা বাঁচাইতে পারতাম। আচ্ছা আপনার মেয়ে হইলো, আপনার মেয়ের টিউমার হয়েছে, বড় টিউমার, তাই না? এই টিউমার তারপর আপনি কোন ডাক্তারের কাছে গেলেন? আমি গেলাম রাজশাহী হ্যাঁ ইসলামী হাসপাতালে পাপিয়া মানে শাইনা আক্তার বাপি। এই যে ডাক্তারের কি স্টেশন কি এইটা? জি এইটা। আচ্ছা আচ্ছা বলছি ওই আপনি রাজশাহী গেছিলেন, তাই তো? কোন মেয়েটা? এই মেয়েটার সমস্যা? জি এই যে সাদা পোশাক পরে। আচ্ছা আর আপনার এই মেয়েকে দুইটাই প্রতিবন্ধী? আমার মেয়ে দুইটাই প্রতিবন্ধী। আচ্ছা আপনার স্বামী কই? আপনার স্বামী নেই? আমার স্বামী আমাদের ফেলতে, আমার দুটো মেয়ে প্রতিবন্ধী ছিল, আমার স্বামী আমার ফেলতে দিয়েছে, তাহলে আমার বিয়ে করতে। আপনার স্বামী আপনাদের ফেলে দিয়ে চলে গিয়েছে, যে অন্য জায়গায় বিয়ে করেছে? আচ্ছা এই মেয়ে এই অবস্থায়, মানে এই দুটো মেয়ে প্রতিবন্ধী এই অবস্থায় রেখে আপনার ডিভোর্স দিয়ে দিয়েছে? আচ্ছা প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন এই অসহায় এই বোনটির কথা। তার এই দুটো মেয়ে থিয়ে তার স্বামী চলে গিয়েছে। এই মেয়ে দুটো এই অবস্থা, দুটোই প্রতিবন্ধী। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন দুটো মেয়েই প্রতিবন্ধী, একটা মেয়ে সুস্থ না। আপনার তো এই মেয়ে ছাড়া ছেলে নেই, তাই না? আচ্ছা এই বোনটি দেখতে পাচ্ছেন কাঁদছে, প্রিয় দর্শক, কান্না করছে। দেখেন আপনারা কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই বোনটির পাশে দাঁড়িয়ে যদি কেউ সাহায্য করতেন। প্রিয় দর্শক, আসলে এই প্রতিবন্ধী এই পরিবারের পাশে আমি জানি না কোন ভাই দাঁড়াবেন, দাঁড়ায় এই মেয়েটির অপারেশনের ব্যবস্থা আপনারা করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এই জন্য এই বোনটি অনেক দূরের থেকে আসছে আমার কাছে। আমি যতটুকু পাচ্ছি এই বোনটিকে আমি আমার তরফ থেকে আমি অবশ্যই কিছু দেব, কিন্তু আমার গ্রামের থেকেও আমি চেষ্টা করব কিছু মসজিদ থেকে আমি তুলে দেওয়ার জন্য, বা গ্রামের থেকে। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই এই ভিডিওটা আপনারা দয়া করে শেয়ার করবেন, এবং আপনাদের একটি শেয়ারের কারণেই দেখা যায় আরেকজন, আরেকটা পরিবারের হয়তো আমি কিছু সাহায্য সহযোগিতা করতে পারবো। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন এনার স্বামী, এই দুটো মেয়ে প্রতিবন্ধী বিদায় এনার স্বামীও ফেলে থিয়ে চলে গেল। আমি তো খেলতে পারছি না, বাপ তো খেলতে চলে গিয়েছে। আমি চাই হোক মাইনে হোক আমি খাওয়াচ্ছি, আর বাপ তো তা খাওয়াচ্ছে। আমি কি করতে পারি? আমার তো নিরুপায়, আমার কোনো উপায় নেই। যদি বিদেশি কোনো মাছ আছে কি খাওয়াবো, আমার ভাই বাবারা যদি সাহায্য করে তাহলে আমি মেয়ে বাসাইতে পারবো। আমার তো নিয়ে হাত আমার মেয়ে বেটা মরছে।
আমার দর্শক আপনারা অবশ্যই আমার কাছে আর পুঁজি পাটা কিছু নেই, টাকা পয়সা নেই। দেখেন এই বোনটি আসলে কান্না করছে, আর এই মেয়েটির এই সমস্যা। মেয়েটু দেখেন, দুইটা মেয়েই প্রতিবন্ধী। আপনারা অবশ্যই এই ভিডিওটা যারা দেখবেন সবাই আপনারা 200, 150 যে যেমন পারেন দিয়ে এই বোনটির মেয়ের অপারেশনের ব্যবস্থা আপনারা অবশ্যই করে দেবেন। বোনটির পাশে দাঁড়িয়ে তার মেয়ের চিকিৎসার ব্যবস্থা আপনারা করে দেবেন। বাবু, তোমার হইলো বিকাশ নাম্বার আছে? দেখি বাবু মোবাইলটা। আমার বিকাশ নাম্বার আছে। আচ্ছা, বিকাশ নাম্বার, দর্শক বিকাশ নাম্বার তোমার হলো গ্রামীণ বাঙালি দুটো আছে না? বাঙালি আছে, গ্রামীণ আছে। একটা 35, একটা 50। প্রিয় দর্শক দেখেন, আমি সরাসরি ভিডিওর মাধ্যমে ওনার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন 01723109350। এটা ওনার বিকাশ নাম্বার। স্ক্রিনও নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই। বোনাও তোমার মোবাইল। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই পরিবারের পাশে দাঁড়াবেন। দাঁড়িয়ে এই রমজান মাসে আমরা যে যত পারি, আমরা এই বোনটির মেয়ের যে চিকিৎসার আমরা জাকাত হিসাব হোক, ফিতরা হিসাব হোক, আমরা যেভাবেই পারি কম বেশি অবশ্যই সাহায্য করব। তবু আমি আমার তরফ থেকে আমি তোমাকে কিছু দিচ্ছি। আমি তোমাকে এই অল্প কিছু টাকা আমি দিলাম। এই টাকাটা তুমি রাখো। হ্যাঁ, এই নাও, এখানে দেখো অল্প কিছু টাকা আছে। টাকা গণো তো কত আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 1000 টাকা আছে। আচ্ছা বুয়া, আমার তরফ থেকে আমি এটা দিলাম, তুমি রাখো। আর আমার দর্শক ভাই যারা আছে, আশা করি সবাই কম বেশি অবশ্যই দেবেন। আপনারা বিদেশে থাকেন, প্রবাসী থাকেন, আপনারা 1 টাকা 2 টাকা করে যদি দেন, অবশ্যই আশা করি যে আপনারা 1 টাকা 2 টাকা করে দিলেও এই বোনের মেয়ের চিকিৎসা হয়ে যাবে। এই বলে আমার ভিডিও শেষ করছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।